ইউটিউব চ্যানেল ফার্মাসিস্ট অলওয়েজ ট্রাস্টেড ফর হেলথে আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আজকে ভিডিওটা করব। তো যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আছে অবশ্যই চ্যানেলটা লাস্ট অবধি দেখো এবং যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং এই ভিডিওটা শেয়ার করা খুব দরকার, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও। সেই জন্য আজকের মেন কন্টেন্টে যাওয়ার আগে আমি একটা জিনিস বলতে চাই, যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখছো অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো, কারণ আমি মোটামুটি সবই গুরুত্বপূর্ণ ভিডিওই করি অ্যাকর্ডিং টু আর প্রফেশন রিলেটেড ফার্মাসি। তো সেই জন্য আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং যারা পুরনো ভিউয়ার্স আছে অবশ্যই চ্যানেলটা পুরো দেখো, ভিডিওটা মাঝখানে কেউ স্কিপ করলে কিছু বুঝতে পারবে না এবং ধরতে পারবে না। তো আজকের মেন কন্টেন্ট হচ্ছে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া যে নোটিফিকেশনটা দিয়েছে ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামিনেশন, তো সেটা লাগু হয়েছে, ইমপ্লিমেন্ট হয়েছে। তো সেটা নিয়ে আজকে পুরো ভিডিওটা আলোচনা করব। কী কী গেজেটেড নোটিফিকেশন অ্যাকর্ডিং টু ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া বা অ্যাকর্ডিং টু নোটিফিকেশন রিলিজড বাই ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া, গেজেটে কী লেখা আছে এবং তার কীভাবে পরীক্ষা নেবে এবং কোন সাল থেকে সেটা ইমপ্লিমেন্ট হবে, সব কিছুই আলোচনা করব আজকের এই ভিডিওতে, আজকের এই চ্যানেলে, আমার এই ইউটিউব ভিডিওতে। তো নমস্কার, আমার নাম অভিজিৎ, আমি ফার্মাসিস্ট, ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস। তো আজকে আমি শুরু করছি আমার চ্যানেলে মেন কন্টেন্ট ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামিনেশন। তো এটা ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামিনেশন রেগুলেশনে কী লেখা রয়েছে আগে আমি সেটা বলে নিই। এটা লেখা রয়েছে ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার্স কনফার্ড বাই দ্য সেকশন 10 and 18 of Pharmacy Act 1948, the Pharmacy Council of India, with the approval of the central government, hereby makes the following regulation, namely mainly short title and commencement. Short title এর মধ্যে কি বলছে, this regulation may call the Diploma in Pharmacy Exit Examination Regulation 2018, ঠিক আছে। they shall came into force from the date of their publication in the official gazette, মানে এই ডেটটা থেকে তারা শুরু হবে। ডেফিনেশন হচ্ছে ইন দিস রেগুলেশন কি বলছে, সার্টিফিকেটস দ্য কনটেক্সট অফ দ্য আদারওয়াইজ রেগুলেস অ্যাক্টস মিন দ্য ফার্মাসি অ্যাক্ট 1948, আমরা সবাই পড়েছি জুরিসপ্রুডেন্সে। সার্টিফিকেট অফ এলিজিবিলিটি ফর এনরোলমেন্ট অ্যান্ড প্র্যাকটিস মিনস এ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য প্রেসক্রাইবড অথরিটি টু এ ক্যান্ডিডেট হু হ্যাজ পাসড এক্সিট এক্সামিনেশন। তার মানে ফার্মাসিস্ট লাইসেন্স যারা এক্সিট এক্সামিনেশন পাস করবে তাদেরকেই প্রযোজ্য করা হবে। State Pharmacy Council means the State Pharmacy Council constitute the state government under section 19 of Pharmacy Act 1948. Approved means approval চাই Pharmacy Council of India. Diploma in Pharmacy Exit examination held by the prescribed authority to declare a diploma in pharmacy holder eligible for enrollment and practice as a registered pharmacist. তার মানে ডিপ্লোমা ইন ফার্মাসিকে পাস করার পর প্র্যাকটিস এনফোর্সমেন্ট রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী, ফার্মাসি অ্যাক্ট 1948 অনুযায়ী সেই ফার্মাসিস্টই রেজিস্টার্ড ফার্মাসিস্ট হিসাবে ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল, বিভিন্ন স্টেট ফার্মাসি কাউন্সিল যারা প্রেসক্রাইব স্টেটে আছে তারা এনফোর্স করতে পারবে অ্যাকর্ডিং টু ল, যারা ডিপ্লোমা ইন ফার্মাসির পর এক্সিট এক্সামিনেশন পাস করবে। তো ফার্মাসি রেজিস্টার মিনস রেজিস্টার অফ ফার্মাসিস্ট প্রিপেয়ার্ড অ্যান্ড মেনটেন বাই দ্য স্টেট ফার্মাসি কাউন্সিল আন্ডার চ্যাপ্টার 4 অফ দ্য ফার্মাসি অ্যাক্ট 1948। ওকে, প্রেসক্রাইবড অথরিটি রেজিস্টার্ড ফার্মাসিস্ট আমরা সবাই জানি যার নাম থাকবে এন্টার্ড ইন দ্য রেজিস্টার অফ দ্য স্টেট ইন হুইচ হি ইজ ফর দ্য টাইম বিং রিসাইডিং অর ক্যারিং ইজ প্রফেশন অর বিজনেস অফ ফার্মাসি, যে ওষুধের দোকান করতে পারবে এবং বিজনেস করতে পারবে এবং তার প্রফেশন রিলেটেড সমস্ত গভর্নমেন্ট জব, প্রাইভেট হসপিটালস বা যেখানে যেখানে ফার্মাসি লাইসেন্সের প্রয়োজন সেখানে তিনি জব করতে পারবেন। তো এখানে অবজেক্টিভ কি আছে, মেন এটা উদ্দেশ্যটা কেন, উদ্দেশ্য হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামিনেশন ইজ টু এনশিওর দ্যাট এ ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর রেজিস্ট্রেশন অ্যাজ এ ফার্মাসিস্ট উইথ দ্য স্টেট ফার্মাসি কাউন্সিল হ্যাজ আন্ডারগন ফার্মাসি এডুকেশন অ্যান্ড এ কম্প্রিহেন্সিভ প্র্যাকটিক্যাল ট্রেনিং প্রোগ্রাম ইন ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স অ্যাজ প্রোভাইডেড ইন দ্য এডুকেশন রেগুলেশন 1991 or the regulation that may enforce from time to time introduced provided by the Pharmacy Council of India. তার মানে এই অবজেক্টিভ হচ্ছে যারা ডিপ্লোমা ইন ফার্মাসি পাস করবে তারা পুরোপুরি কম্প্রিহেন্সিভ মেডিকেল কেয়ার বা কম্প্রিহেন্সিভ তাদের ফার্মাসি কেয়ার বা কম্প্রিহেন্সিভ ডিসপেন্সিং রেগুলেশন যেগুলো তার প্র্যাকটিক্যাল নলেজ সেগুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো যাচাই করার জন্য বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। নেক্সট হচ্ছে অবজেক্টিভ, তো বললাম তো আন্ডারগন ডিপ্লোমা আছে। অবজেক্টিভ এখানে ক্ষেত্রে একটা জিনিস বলে দিচ্ছে, উইথ দ্য স্টেট ফার্মাসি কাউন্সিল হ্যাজ আন্ডারগন ফার্মাসি এডুকেশন Section 12 of Pharmacy Act 1948 মানে reinforces discipline, his integrity, judgment, skills, knowledge and quest for learning, and also exercises professional activities to carrying his duties and responsibilities professionally. ওকে, ফ্রিকোয়েন্সি মানে কতদিন চলবে, ফ্রিকোয়েন্সি হচ্ছে দ্য ডিটেলস রিগার্ডিং দ্য স্কিম ফর কন্ডাক্টিং দ্য ডিপ্লোমা ইন ফার্মাসি অ্যান্ড দ্য সিলেবাস অফ দ্য টেস্ট শ্যাল বি অ্যানাউন্সড বাই দ্য ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া ফ্রম টাইম টু টাইম ফর দ্য ইনফরমেশন অফ টোয়াইস এভরি ইয়ার। ক্যান্ডিডেট এটা বছরে দুবার এই এক্সামটা দিতে পারে। ডেট অফ এক্সামিনেশন অ্যান্ড এক্সামিনেশন সেন্টার উইল বি অ্যালটেড টু দ্য ক্যান্ডিডেট বাই দ্য প্রেসক্রাইবড অথরিটি বেসড অন দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য এক্সামিনেশন সেন্টার। ওকে, রেজিস্ট্রেশন অ্যাজ এ ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামিনেশন ক্যান্ডিডেট, নো পার্সন ক্যান বি রেজিস্টার্ড অ্যাজ ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামিনেশন ক্যান্ডিডেট unless he has passed
diploma in pharmacy course from an institution approved by the Pharmacy Council of India under section 12 of the Pharmacy Act 1948. তার মানে according to Pharmacy Act 1948, no pharmacist will be entitled or enforced to sit for examination for diploma in pharmacy exit examination unless he will pass diploma in pharmacy from a recognized Pharmacy Council of India certificate course. Then procedure for conducting, procedure হচ্ছে there should be 3 papers, 3টে পেপার্স থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, ফার্মাসিউটিক্স থাকবে, ফার্মাকোলজি থাকবে, ফার্মাকগনোসি থাকবে, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, হসপিটাল ক্লিনিক্যাল ফার্মাসি, ফার্মাসিউটিক্যাল জুরিসপ্রুডেন্স অ্যান্ড ড্রাগ স্টোর ম্যানেজমেন্ট। ল্যাঙ্গুয়েজ অফ এক্সামিনেশন উইল বি ইন ইংলিশ, মানে ইংলিশে কোশ্চেন হবে এবং এইসব পেপার্সগুলোর মধ্যে 3 পেপার্স অফ দ্য মাল্টিপল চয়েস কোশ্চেন্স, ফার্মাকোলজি, ফার্মাসিউটিক্স, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, ফার্মাকগনোসি, বায়োকেমিস্ট্রি, হসপিটাল ক্লিনিক্যাল ফার্মাসি অ্যান্ড স্টোর ম্যানেজমেন্ট, এইসবের উপরে কোশ্চেন হবে। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেনগুলো তো এখান থেকে হবে। রেজিস্ট্রেশন ডিপ্লোমা ফার্মাসি, প্রসিডিওর ফর কন্ডাক্টিং এক্সিট এক্সামিনেশনে বলে দিলাম, দেয়ার শ্যাল বি 3 পেপার্স অফ মাল্টিপল চয়েস কোশ্চেন ইন ফার্মাসিউটিক্স, ফার্মাকোলজি, ফার্মাকগনোসি, বায়োকেমিস্ট্রি, হসপিটাল ক্লিনিক্যাল ফার্মাসি, জুরিসপ্রুডেন্স অ্যান্ড ড্রাগ স্টোর ম্যানেজমেন্ট। দ্য ল্যাঙ্গুয়েজ অফ এক্সামিনেশন, দ্য টেস্ট ফর ইচ পেপার শ্যাল বি অফ 3 hours ডিউরেশন। প্রতিটা পেপারের টেস্ট হবে 3 ঘন্টা করে ডিউরেশন থাকবে। ক্যান্ডিডেট শ্যাল বি ডিক্লেয়ার্ড অ্যাজ হ্যাভিং পাসড অনলি ইফ ইউ অবটেন্স এ মিনিমাম অফ 50% মার্ক ইন ইচ পেপার সেপারেটলি। সমস্ত পেপারে যদি অ্যাটলিস্ট 50% মার্কস না থাকে তাহলে সে কিন্তু কোয়ালিফাই এবং পাস করবে না। ওকে, the candidate shall have to pass 3 papers. A certificate of eligibility for the enrollment and practice shall be issued to the successful candidate, which will be presented before the State Pharmacy Council for registration as a pharmacist. Okay, registration of the candidate as a pharmacist after passing, কি পাস করার পর কি লাগবে, after having passed the diploma in pharmacy exit examination, a candidate shall have entitled to registration as a pharmacist subject to fulfill all the condition enumerated in section 32 of Pharmacy Act 1948. The application for registration will be addressed to the register. Application registrationটা তাকে রেজিস্টারকে অ্যাড্রেস করা হবে 46 of 2G. After coming into force of this regulation, candidates who have completed the approved course of diploma in pharmacy and having qualified in diploma in pharmacy exit examination only be eligible for apply as registered pharmacist according to the Pharmacy Act 33 of 1948. This regulation shall not apply to the person whose names are already entered in the register of the pharmacist for the state. যাদের অলরেডি রেজিস্টার হয়ে গেছে তাদের কিন্তু নেক্সট এখনো এবার প্রযোজ্য হবে, হয়তো এই বছর থেকে প্রযোজ্য হবে, কিন্তু যারা আগে পাস করেছে রেজিস্টার ফার্মাসিস্ট কাউন্সিলের রেজিস্টারের নাম উঠে গেছে তাদের জন্য কিন্তু ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামিনেশনটা কোনো প্রযোজ্য নয়। তো এই হচ্ছে সার্কুলার, এই পিডিএফ, এইটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম। আমি অবশ্যই এর এক্সামিনেশন শিডিউল, এক্সামিনেশন কী কী সাবজেক্টের উপর রিলেটেড বা বিগত ভিডিও আমি আবার আপলোড করবো। তো আমার চ্যানেলে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কোনো রকম কোশ্চেন হয় এই ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামিনেশন সম্বন্ধে আমার কমেন্টস করো, ফিডব্যাক করো, আমি অবশ্যই সেগুলোর কোয়ারিজগুলো সলভ করবো এবং রিসলভ করে আমি খুব শীঘ্রই আবার ভিডিও করবো। থ্যাংক ইউ, নমস্কার।